মন্ত্র বলছে, এত স্মৃণ তারে মিলে চাচার নিয়া সমান্বিতাহ মহামাদৈতি খ্যাত শিষ্য শাখা সমান্বিতাহ রূপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম গঙ্গা জলস্য পঞ্চগর্ভ সমান্বিতাহ চন্দন দিবার ভচ্চ তুষ্ট মনুষ্যহরাম নমস্তে গিরি জান্নাত প্রভু নিবাসিনে ত্রিপ্রাসুর নশায়া বহুময়া প্রবর্তনে লিঙ্গোচ্ছেদাশিকাই নমস্তে শ্রীধারিণী সুদূষকা উচ্চলাপি সর্বভোক্ষী ভবিষ্যতি জনমামা। বাংলা মানে এই মন্ত্রের সঙ্গে আমার একটা জীবনের কাহিনী মিলে আছে। আমি যখন প্রথম এই লাইনে এসেছিলাম 2013-তে, তো তখন দাওয়াত দেওয়ার খুব আগ্রহটা বেশি ছিল। তখন স্টেজ প্রোগ্রাম এভাবে করতাম না। তো কি করতাম, আমাদের বাড়ির আশেপাশে প্রচুর অমুসলিম আছে। আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা বড় মন্দির আছে। একদিন জাস্ট দুপুর বেলাতে আমি মন্দিরে চলে গেলাম। আমার টার্গেট ঠাকুর মশাইকে দাওয়াত দেবো একদম মন্দিরে গিয়ে। কারণ আমি দেখেছি নবী এই বড় বড় যারা বোয়াল মাছ তাদেরকে ধরতেন, তা আমার নিয়ে ঠাকুরকে দাওয়াত দেবো। আমি মন্দিরের সামনে চলে গেছি। তখন এত বড় দাড়ি ছিল না, মোটামুটি 1-1.5 ইঞ্চি হবে, আর মাথায় টুপিও ছিল না, জামার প্যান্ট পরে গোড়ালি উপরে পরে আমি আছি। মন্দিরের সামনে গিয়ে হাঁ করে তাকিয়ে আছি, ডাকতেও পারছি না, কিন্তু দাঁড়িয়ে আছি। আর ঠাকুর মশাই দেখছি মন্দিরের ভেতরে বসে বসে তিনি পুজো অর্চনা করছে। তো অনেকক্ষণ যখন দাঁড়িয়ে আছি, ঠাকুর মশাই দূর থেকে এসে কাছে এসে বলছে, বাবা কিছু বলবে? আজ ঠাকুর মশাই আপনার সঙ্গে কিছু কথা ছিল, যদি একটু অভয় দিতেন তাহলে কিছু কথা বলতাম। উনি তখন দেখছেন যে মুখে দাঁড়িয়ে আছে মুসলিম ছেলে, আর মন্দির একদম রাস্তার ধারে বসে যদি মৌলবি আর ঠাকুর যদি গল্প করে, মানুষই বা কি বলে। উনি তখন আমাকে বলছেন যে বাবা দেখো আজকে আমি একটু ব্যস্ত আছি, সামনে দুর্গা উৎসব, তুমি কয়েকদিন পরে এসে তোমার সঙ্গে আলোচনা করবো বা কথা বলবো। আমি বললাম কবে আসবো? ওই যে 2-3 দিন পরে এসো। আচ্ছা ঠিক আছে। ঠিক 3 দিন পর দুপুরবেলায় আবার মসজিদের সামনে গিয়ে মন্দিরের সামনে গিয়ে আমি দাঁড়িয়ে আছি। ঠাকুর মশাই দেখছে, এসে কাছে এসে বলছে, বাবা কিছু বলছো? আজকে ঠাকুর মশাই আপনি বলেছিলেন যে আসতে 3 দিন পরে, তো আজকে 3 দিনকার দিন এসেছি। বলছে আচ্ছা কি বলছো বলো তো, তাতে তুমি বলো। আমি তখন বলছি যে ঠাকুর মশাই দেখেন, আসলে আমার বাবা তিনি হিন্দু ছিলেন, পরে তিনি মুসলিম হয়েছেন। তা আমার জানার আগ্রহ, আমি সত্য অনুসন্ধান করছি আমার বাবা কেন সনাতন ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলাম গ্রহণ করলেন, এটা জানার জন্য আপনার কাছে ছুটে এসেছি। উনি যখন এই কথা শুনেছে তুমি বাবা তাই নাকি? আচ্ছা জি হ্যাঁ। উনি তখন সঙ্গে সঙ্গে বাবা ভেতরে এসো, ভেতরে এসো। গেট খুলে দিয়ে আমাকে মন্দিরে ঢুকে নিয়েছে। ওপরে উঠতে বলছে। আচ্ছা ওপরে উঠছি না, মন্দিরে যে ধাপিগুলো আছে আমি এখানেই বসি। বসে পরপর 3 দিন আলোচনা করেছি, কমপক্ষে 12 ঘন্টা লাগাতার আলোচনা। তার মধ্যে এই একটা মন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম। আমি কিন্তু একটা মিথ্যা কথা বলছি না যে আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছে। আসলে আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছে, আমরা ফার্স্ট জেনারেশন মুসলিম আলহামদুলিল্লাহ। আমার বাবার আরো 4 ভাই বোন সবাই এখনো হিন্দু আছে, সবাই আমরা ফার্স্ট মুসলিম। তো আমি তখন ঠাকুর মশাইকে বললাম যে ঠাকুর মশাই আমার পিসিমা যখন আমার বাড়িতে এসেছিল, তখন পিসিমার সঙ্গে আলোচনা করতে করতে বলছিলেন যে আপনাদের ধর্মে নাকি একজন অবতার আসবে, এ কথা ঠিক? বলছে জি কথা ঠিক। আচ্ছা কি অবতার, নাম কি? বলছে ওর নাম হচ্ছে কল্কি অবতার। কি অবতার বলেন তো? কল্কি অবতার। আচ্ছা কল্কি অবতার তিনি আসবেন। আচ্ছা ঠাকুর মশাই তিনি আসে যদি, তো আপনি কিভাবে চিনবেন? পৃথিবীতে 750 কোটি মানুষ, চিনবেন কিভাবে? উনি বলছেন বাবা আমাদের শাস্ত্রে এই অবতার প্রসঙ্গে অনেক কথা আলোচনা করা আছে। আজ কি আলোচনা করা আছে? মানে তাকে যত প্রশ্ন করছে এই জন্য, কারণ ও যত উত্তর দেবে আমার আলোচনা করতে সুবিধা হবে। মূর্খের সঙ্গে আলোচনা করে পারা যাবে? কথা বলেন না, যে জানে তার সঙ্গে আলোচনা করতে ভালো লাগবে। আমি তখন বললাম কি বলা হয়েছে? বলছে বাবা কলিক অবতার যখন আসবে চলে আসবে, তো এখন যে টেকনোলজির যুগ, এখন যদি আপনার কলিকি অবতার হাতে একটা তরবারি নিয়ে ঠং ঠং করতে করতে চলে আসে, আর দূর থেকে কোনো জঙ্গি সন্ত্রাসী যদি AK-47 মিসাইল নিয়ে বসে রাখে, আপনার কলিকি অবতার ক সেকেন্ড? বলেন ক সেকেন্ড? এ তরবারির যুগ এখন, কথা বলেন তরবারির যুগ, এখন ঘোড়া উঠের যুগ। আনছি যে এই শ্লোকগুলোর জন্য কেমন মনে হচ্ছে না? উনি তখন বলছে বাবা দেখো আসলে ধর্মর তত্ত্বর বিষয়, এলে বাহ্যিক দিক থেকে দেখলে হবে না, এর গভীরে প্রবেশ করতে হবে। গভীরে প্রবেশ করতে হবে। তা আমি তখন বললাম যে ঠাকুর মশাই আসলে কলিকি অবতার নিয়ে বেশ কিছু পড়াশোনা করা হয়েছে, যদি আপনি চান আমি কিছু বলতে পারি। উনি যে কি তুমি পড়াশোনা করেছো? আমি বলছি যে আপনি বলছেন যে কলিকি অবতার তিনি আসবেন, আর আমার দাবি যে আপনাদের কলিকি অবতার অলরেডি চলে এসেছেন। বলছে বলো কি, কে সে ব্যক্তি?
আমি বলছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি বলো তোমাদের নবী আমাদের অবতার হতে যাবে কোন দুঃখে? আজ শাস্ত্র তো এই কথাই বলছে। আমি তখন বললাম যে আপনি বলছেন অবতার আসবে, হাতে তরবারি থাকবে। ভাইজান, আমাদের নবীর হাতে তরবারি ছিল কি ছিল না? শত্রুকে ধ্বংস করেছে কি করে নাই? ভালো মানুষকে রক্ষা করেছে কি করে নাই? শান্তি তথা ইসলামকে প্রতিষ্ঠা করেছে কি করে নাই? আমি দেখেন আপনার অবতার যদি বলেন আসে নাই, আসবে তো যুগ তো উন্নত, তরবারিতে যুদ্ধ আর হবে না। এখন তো মিসাইল টিসাইল অনেকগুলো, রকেট পাংচার, এগুলোর যুগ। যদি এই ভবিষ্যৎবাণীকে পূরণ করতে হয় ১৫০০ বছর পেছনে চলে যেতে হবে, নচেত ভবিষ্যৎবাণী পূরণ করা সম্ভব নয়। হয় আপনাকে মানতে হবে যে ১৫০০ বছর আগেই এই ভবিষ্যৎবাণী পূরণ হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নচেত বলতে হবে ধর্মগ্রন্থে ভুল আছে। উনি তাই হয় নাকি? শাস্ত্রে কোনো ভুল থাকতে পারে? আচ্ছা, আমি তো ওটাই বলছি শাস্ত্রে ভুল নেই, আপনার ব্যাখ্যাতে ভুল হচ্ছে। আপনি অবতারের অপেক্ষায় বসে আছেন, উনি চলে এসেছেন অলরেডি। ২, তিনি উট বা ঘোড়া পিঠে চলে আসবে, এখন উটের যুগ। আরে এখন দেখছেন না ইসরায়েল ফিলিস্তিন এখন যুদ্ধ চলছে, রকেট ডোম আসমান থেকে মেরে দিচ্ছে। একটু আগে ক্যামেরাম্যান গুলো একটু কি আগে চালাচ্ছিল না ভাইজান, ড্রোন ক্যামেরা চালাচ্ছিল। এইবার ড্রোন ক্যামেরা দিয়ে গোটা দেশকে ধ্বংস করে দিচ্ছে। তো এখন যদি উটের পিঠে চলে আসে, ওই কলকাতার কতক্ষণ টিকবে? কতক্ষণ? ও টাইম মেশিন ফিট করে দিয়ে ও সেকেন্ডে এখান থেকে বসে ও কলকাতাকে উড়িয়ে দেওয়া যাবে। ভাই যাবে কি যাবে না কথা বলেন? উনাকে যখন এই কথা বললাম তখন উনি বলছেন যে বাবা আসলে এই শাস্ত্রের কথাগুলো এই বাহ্যিক দিক থেকে বুঝতে গেলে একটু কষ্ট হয়ে যাবে। আমি তখন বললাম যে ঠাকুরমশাই, আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলছি, দেখেন তো আমার পয়েন্টগুলো ঠিকঠাক আছে কিনা, কারণ আপনি একজন পণ্ডিত মানুষ, বিজ্ঞ পণ্ডিত মানুষ। আমি বলছি যে ভুল বলি আপনি সংশোধন করে দিন। ঠিক আছে বলো। আজ শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর ৪ শ্লোক নম্বর ৭ আর ৮ দুটো মন্ত্র আছে। অবতার কেন আসে, কি করতে আসবেন, মন্ত্রে বলা হচ্ছে। কি বলা হচ্ছে দেখেন, ইয়দা ইয়দা হি ধর্মস্যে গ্লানির্ভাবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্যে তদাত্মানং সৃজামিহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবমি যুগে যুগে। কি বুঝলেন? এতক্ষণ মৌলবীর কাজ করছিলাম, এখন ঠাকুরের কাজটা একটু করে দিই। যদি কোনো মন্দিরের দায়িত্ব দিয়ে দেয়, যদি মন্ত্র পাঠ করতে শুরু করে দিই, বুঝতে পারবে না ঠাকুর না মৌলবী, দুটো একসঙ্গে চালিয়ে দিতে পারবো। মন্ত্র বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে, যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে, মানুষ পাপ অন্যায় অত্যাচার রাহাজানি চিন্তায় এগুলো করতে শুরু করে দেয়, ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে গ্লানির্ভাবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্যে তদা আত্মানাং সৃজামিহং। ওই সময় স্বয়ং স্রষ্টা এই দুনিয়াতে একটা অবতার পাঠাই, তদা আত্মানাম, ওই সময় একজন আত্মাকে পাঠাই, মানে মানুষ পাঠাই। কেন? পরিত্রাণায় সাধূনাং, ভালো মানুষকে রক্ষা করতে, সাধুদেরকে রক্ষা করতে, বিনাশায় দুষ্কৃতম, আর খারাপ রাক্ষস হবে মানুষকে, ইবলিশকে ধ্বংস করতে, সম্ভাবমি যুগে যুগে, ঈশ্বর প্রত্যেক যুগে এমন অবতার তথা আত্মা মানুষ আমাদের ভাষায় নবী প্রেরণ করেন। উনি তখন যখন মন্ত্র পাঠ করেছে, উনি তখন বলছে, মুখের দিকে তাকায় আর বলে, মুসলমানও লাগে আবার মন্ত্র পাঠ করে, উনিও অবাক। আর দীর্ঘক্ষণ আলোচনা মন্দিরের একদম ধাপির ওপরে, না ওপরে আমি উঠিনি, ধাপির ওপরে আছি, আলোচনা করছি। আর পাশে দেখছি যত গ্রামের মহিলাগুলো আছে ওরা সব চলে এসেছে, ওরাও বসে শুনছে। আর ওরা বলছে ঠিক ঠিক ঠিক। আমি তুমি তো কিছুই বুঝেনি, এমনি ঠিক ঠিক করে, কারণ মেয়ে মানুষ তো, ওই যে ৬ লক্ষ ওয়ার্ড আছে মাথায়। তো অনেক আলোচনার আশেপাশে বলছে যে এ পণ্ডিতজির বাড়ি কোথায়? তখন ওই ঠাকুর এসে বলছে মহিলাদেরকে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছে, মিথ্যা কথা না। উনি তো বলছেন ইনি পণ্ডিত না, ইনি মুসলমান। মানে ওরা বলে মুসলমান, ইনি মুসলমান। বলছে হায় ভগবান, ইনি মুসলমান, এইভাবে মন্ত্রপাঠ করছে। তো যখন হয়ে গেল অনেক দীর্ঘ আলোচনা, ১২ ঘন্টা আলোচনা, আমি জাস্ট এই মন্ত্র কেন্দ্রিক আলোচনা আপনাকে বোঝাচ্ছি। তা আমি তখন বললাম যে ঠাকুর মশাই, এই কলিযুগ অবতার বলছেন আসেনি, আমার দাবি চলে এসেছে। আচ্ছা কলিযুগ অবতার যখন আসবে, তখন বলা হয়েছে কল্কি পুরাণ ৪র্থ অধ্যায় ২য় অধ্যায় ৪র্থ নম্বর শ্লোক, চতুর্বিভাত্রিভিদ এবং কালিস্বামী কালিক্ষায়ম। এই কল্কি অবতার যখন আসবে যুদ্ধ করার জন্য,
চতুর্ভি ভাতৃভি দেবং। চতুর মানে কি? চার। ভাতৃভি মানে ভাই থাকবে, বন্ধু দোস্ত ফ্রেন্ড থাকবে, চারজন বন্ধু নিয়ে আসবে শত্রুকে ধ্বংস করতে। আমি বলছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চারজন খলিফা ছিল, বন্ধু দোস্ত ছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী। এই তো আপনার শ্লোকের সঙ্গে মিলে যাচ্ছে। উনি তখন কিছু আর বলছে না, হে শুষ করে উড়িয়ে দিচ্ছে না। এরপরে বলছি কল্কি পুরাণ 4th অধ্যায় 7 নম্বর শ্লোক, যত জুয়াং দেবাং রত সংসবাতনে রতা। যখন কল্কি অবতার ধ্বংসযজ্ঞ চালাবে শত্রুদেরকে, ওই সময় স্রষ্টা তিনি বিভিন্ন দেবদূতদের অবতারকে সহযোগিতা করবে। দেবদূত বলতে কি? ফেরেশতা। বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে নবীকে সহযোগিতা করেছে কি করে নাই? সূরা আলী ইমরান 123 থেকে 125 নম্বর আয়াত ডিটেইল আলোচনা করা আছে। আমি চাই দেখেন আমাদের নবীকেও তো সহযোগিতা করা হয়েছে। পণ্ডিতজি কোনো কথাই বলে না। আমি বলছি ঠাকুর মশাই, কল্কি অবতার যে জন্মগ্রহণ করবে তার বাপের নাম কি হবে, মায়ের নাম কি হবে, কোথায় জন্মগ্রহণ করবে কিভাবে বুঝবেন? যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে, যদি পাকিস্তানে করে, যদি আমেরিকায় হয়, বুঝবেন কিভাবে কোথায় জন্মগ্রহণ করবে? উনি তখন বলছে বাবা আমাদের শাস্ত্রে লেখা আছে। কি লেখা আছে? ওই যে শামভালা নামক একটা জায়গা আছে, ওইখানে কল্কি অবতার জন্মগ্রহণ করবে। আচ্ছা ঠিকই আছে এই কথা। ভাগবত মহাপুরাণ স্কন্ধ নম্বর 12 অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 8 থেকে 20 কি বলছে? শামভালা বিষ্ণু যশস্য গৃহ পদুর ভাব মহাম সুমতন মাতারি বিভ কন্যা দায়িনী তার নিরেশাত। শামবালা বিষ্ণু যশস্য গৃহ, কল্কি অবতার জন্মগ্রহণ করবে শামবালা শহরে, বিষ্ণু যশস্য গৃহ, বিষ্ণু যশার গৃহে, সুমতন মাতারি বিভ, সুমতির গর্বে। 3টে ভবিষ্যৎবাণী একসঙ্গে এক শ্লোকে। শামবালা বিষ্ণু যশস্য গৃহ, শামবালা শহরের নাম। আমি ঠাকুর মশাই বললেন ঠাকুর মশাই শামবালার বাংলা মানে কি? শামবালা তো সংস্কৃত শব্দ। ওই যে শামবালা মানে শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। আচ্ছা আশ্চর্য বিষয়, সূরা 3 সূরা নম্বর 98 আয়াত 3 এবং 4 আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা নগরী শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। আর ঠাকুরকে মশাইকে বলছি যে আপনার সংস্কৃততে বলছে, আমারটা আরবিতে বলছে, ব্যক্তি একটাই। যখন এই কথা বলেছি ঠাকুর মশাই তখন বলছে অনেকক্ষণ পর, আচ্ছা ঠাকুর মশাই তারপর আপনি এটাকে অস্বীকার করবেন? উনি বলছেন বাবা তোমার কথায় যুক্তি আছে, এটা আরো গভীর ভাবে দেখতে হবে। আমি বললাম মাশাআল্লাহ, তার মানে উনি আস্তে 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 গ্রহণ করার ক্যাপাবিলিটি তৈরি হচ্ছে। আমি তখন আরো খুশি হলাম। আচ্ছা আরো কথা বলে দিই যে ঠাকুরকে মুসলিম করে নিতে পারি, বিশাল ব্যাপার হয়ে যাবে আমার, যে ঠাকুরকে মুসলিম করে নিয়েছি। আমি জজবাব চলে আসছে আরো। আর তখন নতুন যুবা, আজ থেকে প্রায় 10 বছর 11 বছর হয়ে গেল, প্রায় 11 বছর 13 সালের ঘটনা। আমি তখন সঙ্গে সঙ্গে বলছি ঠাকুর মশাই এই যে বলছে শামবালা শহরে মানে দারুল আমান মক্কা নগরী কথা বলছে, বিষ্ণু যশস্য গৃহ। বিষ্ণু যশা মানে কি? বিষ্ণু মানে ঈশ্বর রক্ষাকর্তা স্রষ্টা। যশা ইয়াস থেকে এসেছে মানে স্রষ্টার দাস। সংস্কৃত ভাষাকে বাংলা করলে হয় বিষ্ণু যশা মানে কি? ঈশ্বরের দাস। আরবি করেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? সার্ভেন্ট অফ গড, আল্লাহর দাস, আল্লাহর হিত। আচ্ছা আমার নবীর নাম আব্দুল্লাহ। ঠাকুর এসে বলছে হ্যাঁ আমরা এটা ইতিহাস বই পড়েছি। পড়লে তারও ভালো। আচ্ছা আমি বানিয়ে কিছু বলছি না। আব্দুল্লাহ সংস্কৃত বিষ্ণু যশা, শামভালা আরবি করেন দারুল আমান মক্কা। 3 সুমতান মাতারি বিভ, তার মায়ের নাম হবে সুমতি। সুমতি মানে কি? শান্তিময়, অচঞ্চল। আজ আশ্চর্য, আমার নবীর আম্মার নাম ছিল আমিনা, বাংলা শান্তিময় অচঞ্চল। নামটা মিলে যাচ্ছে। উনি অন্ততপক্ষে এগুলো জানেন। কেন আমার ইন্ডিয়ান হিস্ট্রিতে অন্ততপক্ষে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি কম বেশি পড়ানো হয় ইতিহাস বইগুলোতে, যেন মধ্যপ্রাচ্যের ইতিহাস যখন পড়ানো হয়। তো উনি তখন বলছেন যে হ্যাঁ আমরা এটা জানি। উনাকে দেখুন আমি আরো দীর্ঘ আলোচনা, আমি তখন বললাম যে আপনার মতামত কি এত কিছু বলার পরে। উনি তখন বলছেন যে রুহুল আমিন ভাই আপনার নবী প্রসঙ্গে যদি মেনে নিয়ে ভবিষ্যৎবাণীগুলো আসলে ঠিকই যদি ধরে নিই, তো এত বাংলা সংস্কৃত আরবি করার কি দরকার? ডাইরেক্ট নাম থাকলে তো হয়ে যায়। ডাইরেক্ট যদি শাস্ত্রে যদি নাম থাকে তাহলে তো মেনে নিই। আমি তখন বললাম যে ঠাকুর মশাই মন্দিরে কোনো শাস্ত্র আছে আপনার এই মুহূর্তে? উনি যেহেতু বৈষ্ণবী মতবাদে বিশ্বাসী, মানে হিন্দুদের মধ্যে অনেকগুলো ফিরকা আছে, আমাদের মধ্যে আছে না ভাইজান? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভি, জামাত ইসলামী, চরমনাই, ইনাদপুরি, জোনপুরি, রাজারবাগী, মাঝভান্ডারি, আটরশি, ফুলতলি আছে না? নাই আছে না ভাইজান? এটা শুধু বাংলাদেশের কোম্পানি, ইন্ডিয়াতে আরো অনেক আছে। যদিও বেশিরভাগ ইন্ডিয়া থেকে তৈরি হয়েছে, তাই না ভাইজান? ফুরফুরা ইন্ডিয়া, হুগলি
তাবলিগ জামাত হরিয়ানা, উত্তরপ্রদেশ, বেরলবি উত্তরপ্রদেশ, বেরলবি শরীফ, দেওবন্দি ওটা উত্তরপ্রদেশ, জামাত ইসলামী অখণ্ড ভারতের হায়দ্রাবাদ, আবুল আল্লাহ মওদুদি, সবগুলো কোথায়? বদমাস কাদিয়ানি ওটা ইন্ডিয়াতে, সবগুলো ওখানে। ওখানে না ভাইজান জৌনপুরি ওটাও ইন্ডিয়াতে, সবগুলো ওখানে তৈরি হয়েছে। কেন জানেন? এর একটা ইতিহাস আছে যে এত দল শুধু ভারত থেকে কেন তৈরি হলো। আপনারা তারপরে বাংলাদেশে এসেছেন, এটা আরো মাথা, শাখা পোশাখা, পা, হাত, ডাঁটা, বেগুন সব হয়েছে, সবগুলো হয়েছে পরে। তো আমি ঠাকুরমশাইকে তখন বললাম যে ঠাকুরমশাই কোন শাস্ত্র আপনার কাছে আছে? তো উনি যেহেতু বৈষ্ণবী মতবাদ, বৈষ্ণবী মানে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে ছাড়া কাউকে মানে না। যারা শৈবা আসলে শিবকে মানে, কালীকে মানে, এই দুজনকে। যে শাক্ত আছে তারা হচ্ছে গণেশকে ভগবান মনে করে। যারা কৃষ্ণ ভক্ত তারা শিবকে ভগবান মানে না। কথা বুঝতে পারছেন? এগুলো তোমাদের ফিরকার মধ্যে, ওগুলো আপনারা বুঝতে পারবেন না, ওটা আলাদা বিষয়। তো উনি যেহেতু কৃষ্ণ ভক্ত, আর বৈষ্ণবীদের কাছে ভাগবত মহাপুরাণ, শ্রীমদ ভাগবত গীতা, চৈতন্য চরিত্রামৃত, চৈতন্য ভাগবত, এগুলো হচ্ছে মূল শাস্ত্র। তা আমি বললাম কি আছে? উনি বলছে ভাগবত পুরাণ আছে, আজ নিয়ে আসেন ভাগবত পুরাণ। উনি তখন নিয়ে এসেছেন, দেখছি অনেক পুরাতন বই, প্রায় যা মনে পড়ছে 1953 সালের বই, এরকম মোটা, কিন্তু বইটার তুলে দেখলাম খুবই হালকা, মানে কাপ, মানে তখনকার কাগজ এত হালকা, একদম হলুদ হলুদ হয়ে গেছে, রুই পোকাতে খেয়েও নিয়েছে কিছুটা অংশ। আমি তখন বললাম দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর 76, খুলে দেখেন তো একবার। উনি তখন নিয়ে সঙ্গে সঙ্গে রেখে এখানে খুঁজছে, দ্বিতীয় অধ্যায় মন্ত্র 76, দ্বিতীয় অধ্যায় মন্ত্র 76 খুঁজে ধরে আছে। আমি একটু বলছি ঠাকুরমশাই পেয়েছেন? কোনো কথা বলে না। আমি একটু বলছি ঠাকুরমশাই পেয়েছেন? দ্বিতীয় অধ্যায় মন্ত্র 76, কোনো কথা বলে না। একটুবার বলছি ঠাকুরমশাই পেয়েছেন? উনি মাথা তুলে বলছে রুহুল আমিন ভাই, এই মন্ত্রটা এখানে ছিল, এতদিন ধরে দেখতে পেলাম না। দ্বিতীয় অধ্যায় 76 নম্বর মন্ত্র, মানে কি 13 নম্বর পৃষ্ঠা, একদম শেষের দিকে নিচ থেকে 7, 8, 9 এই তিনটে লাইনে এই কথাটা লেখা আছে। 13 নম্বর পৃষ্ঠা। ভাগবত গীতায় 18,000 শ্লোক আছে, 12টি স্কন্ধ আছে, 18,000 শ্লোকের মধ্যে দ্বিতীয় অধ্যায় 76 নম্বর মন্ত্র মানে শুরুতে আছে 13 নম্বর পৃষ্ঠায়। উনি বলছেন এখানে ছিল, তুমি দেখতে পেলেন না? মন্ত্র কি আছে জানেন? মন্ত্র বলছে অজ্ঞান হেতু ক্রেতা মুহাম্মাদ, মুহাম্মাদ अंधकारिणी नाशिनी विधाय हित दयाते विवेक। ओ लोगो, मोहम्मद नाम पर एक आदमी धरती पर पधारेगा, मोहम्मद नामेर একজন ব্যক্তি এই দুনিয়াতে আসবে, অন্ধকারিনী নাশিনী, এই ব্যক্তি আসবে অন্ধকারকে দূর করতে। কোন অন্ধকার? রাতের অন্ধকার না, গোমরাহি ভ্রষ্টতার এই অন্ধকার দূর করতে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলো নিয়ে আসবেন। অন্ধকারিনী নাশিনী, অন্ধকারকে নাশ করতে তিনি আসবেন। হেতা দায়াতে, মানুষকে সোজা পথ দেখাতে আসবে। তার নাম মুহাম্মদ, তার নাম মুহাম্মদ। ভাগবত পুরাণের নাম মজুদ আছে। যখন দেখিয়ে দিলাম, উনি আর কিছু কথা বলে না। আমি তখন সেদিন চলে আসলাম, কিছুক্ষণ পরে আজান হলো আসরের সালাতে, আমি বেরিয়ে চলে আসলাম। দেখি আমাকে আর ফোন করে না, মাঝে মধ্যে ফোন করতো। এক সপ্তাহ পার হয়ে গেলে আমি ফোন করলাম, বললাম পণ্ডিতজি কিছু কথা বলতে চাই, আরেকদিন সাক্ষাৎ করতে চাই। উনি তখন বলছে রুহুল আমিন ভাই একটা কথা বলে কিছু মনে করবেন না? জি বলেন। উনি বলছে দেখুন, আপনি আমাদের মন্দিরে আর আসিয়েন না। আমি অবাক হয়ে বললাম যে পণ্ডিতজি আমার কাছে কি আপনি কষ্ট পেয়েছেন? আমার কোনো ভুল হয়েছে? যদি কষ্ট পেয়ে থাকেন আমার কথাই, যদি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন, আমি ক্ষমা চাচ্ছি। বলছে আসলে তা নয়, আসলে তুমি যখন তোমার শাস্ত্রগুলো আমাকে বলো, তোমার কোরআন মোহাম্মদ এগুলো যখন বলো, তখন আমার মনে হয় তোমার ধর্মটা ঠিক, আর আমি যে ধর্মটা পালন করি মনে হয় এটা আমার ভুল ধর্ম পালন করছি। তা আমার মধ্যে তুমি সংশয় কাজ করতে শুরু করে, তাই তুমি বাবা আর মন্দিরে এসো না। আমি তখন বলছি ঠাকুরমশাই আলহামদুলিল্লাহ, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তালিম বিমুসাইতির। আল্লাহ বলে দিয়েছেন আমাদের কাজ সত্য প্রচার করা। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ, বলো হক সত্য এসেছে আল্লাহর পক্ষ থেকে, যার ইচ্ছা গ্রহণ করবে, যার ইচ্ছা বর্জন করে দিবে। আপনি এই সত্য বুঝতে পেরেছেন, আমার যথেষ্ট। জোর করে ইসলাম গ্রহণ করা ইসলামেও জায়েজ নয়।